চলো প্রথমে খাটটা বাগিয়ে নিই, তারপর রান্না চাপাবো। এদিকে খাটটা বাগানো হয়ে গেছে, এদিকে রান্নাটা চাপিয়ে নিচ্ছি। আজকে বানাবো এঁচোড়। এটা হচ্ছে নতুন সবজি। দেখি কিরকম খেতে হয়, কেমন খেতে লাগে, ফার্স্টবার ট্রাই করছি এই সিজনে। এখন তো শুনেছি একটু কষা টাইপের হয়, যদি একটু জলটা গেলে ফেলে নেওয়া যায় তাহলে যদি ভালো লাগে একটু ট্রাই করি। আর এইদিকে পুনকা শাক ভেজে নিচ্ছি একটু রসুন দিয়ে, রসুন ছকে তোমার পুনকা শাকটা ভেজে নেবো নুন দিয়ে শুধু। আর সাথে করব আজকে মাছের ঝাল দেওয়া সর্ষে পেঁয়াজ দিয়ে। এই শাকটা দেখো ভেজে নিয়েছি, আমার ভাজা হয়ে গেছে। এদিকে পেঁয়াজ রসুন আদা লঙ্কা পেস্ট করে নিলাম। এঁচোড়টা বানাবো একদম মাংসর মতো করে। এদিকে আলুটাও আমি সেদ্ধ করে রেখেছি, এদিকে মাছটাও বেছে রেখে দিয়েছি। একটু তেলে নুন হলুদ দিয়ে একটু এঁচোড়টা ভেজে নিচ্ছি, কারণ এই যে বললাম নতুন এখন একটু কষা টাইপের লাগতে পারে। আর তেলে দিয়ে নিচ্ছি তোমার তেজপাতা লঙ্কা আর জিরে, তারপর ওই যে পেস্টটা করে রেখেছিলাম পেস্টটা দিয়ে দিলাম। জিরে মশলা লঙ্কার গুঁড়ো সবকিছু দিয়ে একটু ভালোভাবে কষে নেবো। তারপর এঁচোড় আলু দিয়ে কষে লাস্টে গরম মশলা আর ঘি দিয়ে নামিয়ে নেবো, দেখবো কেমন খেতে হয়। তারপর তোমাদেরকেও আমি জানাবো, তোমরা কিন্তু একবার ট্রাই করতে পারো এভাবে মাংসের মতো রান্না করে। আশা করছি খেতে মন্দ লাগবে না। চলো ভিডিওটা এখানেই শেষ করছি, বাই।